সূর্য দীপাকে জড়িয়ে ধরলো এবং তা দেখে ফেলল অলি। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন। পর্বের শুরুতেই দেখতে পারবেন চারুর বাপ মা প্লেন ক্র্যাশে মারা যায়, তার জন্য চারু খুবই আপসেট হয়ে থাকে। চারুর বাবা মা প্লেন ক্র্যাশে মারা যায়, তার জন্য চারু খুবই আপসেট হয়ে থাকে। চারুকে সামাল দেওয়ার জন্য চারু এবং সূর্যের সাথে দীপা সূর্যদের বাড়িতে আসে। চারুকে সামাল দিতে যখন পারতেছিল না, তখন দীপা সূর্যকে বলে একটি ঘুমের ওষুধ দেওয়ার জন্য। সূর্য যখন ঘুমের ওষুধ দেয়, তখন দীপা চারুকে ঘুমের ওষুধ খাইয়ে কিছু সান্ত্বনা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। চারু ঘুমিয়ে গেলে দীপা এবং সূর্য আরেকটি রুমে চলে যায়। তারা কথা বলতে থাকে। তখন দীপা বলতে থাকে, দেখুন চারুর এখন আর কেউই রইল না, আপনি এখন চারুর শেষ ভরসা। এসব কথা সূর্য মেনে নিতে পারতেছিল না, কারণ সূর্য তো মনে মনে এখনো ওকেই ভালোবাসে। সূর্য আর কিছু বুঝতে না পেরে দীপাকে জড়িয়ে ধরে। দীপাও তাকে কিছু বলে না, কারণ দীপাও তখন ইমোশনাল হয়ে পড়ে। সূর্য এবং দীপা একজন আরেকজনকে বুঝতে পারে। তারা হঠাৎ দীপা তার আগের কথাগুলো মনে করতে থাকে। তখনই স্কুল থেকে আসে জয় এবং অলি। অলির বাড়িতে তো আজ আমার বাবার বিয়ে নিয়ে কথা হবে, আমি এখানে কিভাবে থাকবো। তখনই অলি দেখতে পায় সূর্য দীপাকে জড়িয়ে ধরে রেখেছে। তখন অলি আর কিছু বুঝতে না পেরে দীপাকে ডাক দিয়ে বলে, আপনি আবার এসেছেন। দীপাও হঠাৎ চমকে যায় এবং কোনো কিছু বুঝতে না পেরে সে কান্না শুরু করে দেয়। কিন্তু অলি রেগে যায় এবং তাকে বলতে থাকে, আপনি আবার এসেছেন আমাদের জীবনে, আপনাকে তো আমি না করেছিলাম আমাদের জীবনে আসার জন্য। সূর্য অলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই অলি কোনো কিছু বুঝতে চায় না। সে দীপাকে গালাগালি করতে থাকে। জি বন্ধুরা, আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।